দেখো দেখো, তুলসী পাতা বাঁচা হলো না, বেল পাতা বাঁচা হলো না, সমস্ত পুষ্পাঞ্জলিতে তো লাগবে। হলো কি হলো কি? এই সরো তো, তুমি সরো তো মা, তুমি চিন্তা করো না, সব কাজ আমি করে দিচ্ছি। দাঁড়াও হাত লাগাচ্ছে, আমিও আমরা আছি তো, আপনি চিন্তা করছেন কেন? সব কাজ আম পাতাটাকে ঠিক করে রাখ, ঘটে লাগবে। হ্যাঁ, পাঁচটা পাতা জানিস তো। লক্ষ্মী গো তখন, হ্যাঁ বাজ ঠিক করে বাজ। তুলসী পাতাগুলো দেখ, একটা একটা করে বাজবি। এসো বলছি, এসো। ছাড়ুন না, এসো এসো। আমি পুজো করতে কার গেলে পারবো না। হ্যাঁ, পুজো তোমাকে করতেই হবে, করতেই হবে। কাঁদছিস কেন? কি করবো বলো, যাকে দেখে এসেছিলাম সে তো পালিয়েছে, এই বেটাকে পেয়েছি। এ বলে কিনা কার গিলে পুজো করতে আসবে না। মা জননী, একজন ব্রাহ্মণকে জোর করে ধরে পুজো করালে সে বাড়ির অকল্যাণ হয়। মা জননী, না না সত্যি বলছি, অকল্যাণ হয়। আমার ছেড়ে দেন। কি করবো বাবা, আমাদের ওপর যা জোর জুলুম হচ্ছে, আপনি দয়া করে একটু পুজোটা করে দিন বাবা। কোনো ঝামেলা হবে না তো? আরে না 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 না, আপনি আসুন না, আসুন, কিচ্ছু হবে না, আসুন। কি হলো? আগে বলুন, কার ভাগের পুজো? সেই বুঝে আমি উঠোনে পা দেবো। চিন্তা করবেন না, আজ এখানে সবাই এক হয়ে টিন 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 টিন। একসঙ্গে একসঙ্গে পুজো হচ্ছে? এটা কার্গিল তো? হ্যাঁ, আজ আমরা সবাই একটা হয়েছি, আপনার কোনো চিন্তা নেই। আসুন আসুন, নেমে আসুন, নেমে আসুন। ওম শান্তি। আসনটা ছাড়। হ্যাঁ, দেখ তো, এইটা পুরনো পুরোহিত মশাই, দেখ দেখ দেখি, দেখ। বুঝতে পারছি না তো। না না না, আমি আপনাদের বাড়ি পুরনো পুরোহিত নই। আমার বাবা আপনাদের বাড়ি পুরনো পুরোহিত ছিলেন। আচ্ছা আচ্ছা। কিন্তু পুজো করতে এসে সেই যে ঠ্যাং ভাঙলেন, সেই ভাঙা ঠ্যাং নিয়ে সঙ্গে চলে গেলেন উনি। ওম শান্তি, ওম শান্তি। তার মানে শিবপ্রসাদ ঠাকুর আপনার বাবা? হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। এই যে একে দেখছেন, হ্যাঁ, এর জন্য আপনার বাবার ওই ঠ্যাং মট করে ভেঙে গিয়েছিল। আপনি এর পুজো করতে এসেছেন? মোটেই আমার জন্য কারো ঠ্যাং ভাঙেনি। ও বাবা, তুমি বলছো যে মোটেই তোমার জন্য ঠ্যাং ভাঙেনি? জানেন, আপনার বাপ এসেছিল এই বাড়িতে পুজো করতে, এমন তাড়া করেছিল যে আপনার বাবা মুখ থুবড়ে পড়ে একবার ঠ্যাং ভেঙে গেছিল। কি একদম তুমি বাজে কথা বলবে না, এরকম কিন্তু কোনো ঘটনাই হয়নি। খুব বাজে কথা বলছো মা। ছোট বৌমা কিন্তু ঠিক কথাই বলেছে। আগের বারে তোর জন্য আমার পুজো ভেস্তে গিয়েছিল। হ্যাঁ গেছিল, একবারও এরকম হয়নি তো। না, মিথ্যাই বলেছে, মিথ্যাই বলছে। আমি সেদিন সেখানে ছিলাম, আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ দেখেছে? হ্যাঁ। ও, অমনি দেখেছো? বাবা, হ্যাঁ দেখেছি। আবার বলছে দেখেছি তো। একদম মিথ্যা কথা বলবি না। এই, তুমি একদম মিথ্যা কথা বলবে না। একদম বাজে কথা, মিথ্যা কথা তুমি বলছো। আমি বলছি মিথ্যা কথা, তুই বলছিস। সবসময় ঠিক কথা বল। দিদি, তুমি ভালো করে মনে করে দেখো, ওই পুরোহিতকে ডেকেছিল তোমার ছোট দেওর। কই তুমি, কই বলো দেখি একবার। হ্যাঁ, আমি তো আগে ডেকেছিলাম। কি আপনি বলুন। আমি কি করে বলবো? আমার বাবা বলতে পারে। বাবা, তাহলে ওনার কাছ থেকে জেনে আসুন। উনি জানেন আমি ওনাকে যখন প্রথম নিয়ে আসি, তখন বড় বৌদি আমার হাত থেকে ওনাকে ছ মেরে নিয়ে চলে। কি মিথ্যে কথা, সব সময় মিথ্যে কথা বলছিস। ভীষণ বানিয়ে কথা বলে ছোট ঠাকুরপো। শোনো, এটা না একেবারে ডাহা মিথ্যে কথা। একদম ডাহা মিথ্যে কথা তুমি বলছো। একদমই কথা না। ঠিক করলে না। বাহ,
পুজোটা আমরা সবাই মিলে একসাথে করব বলে ঠিক করেছি। হ্যাঁ, তখন পুজোটা একসাথেই করব। পুজোটা মিটে যাক, তারপর না হয় আমরা আবার কি হলো? মা পুরুত মশাই গেল কোথায়? এই যে তোমরা ঝগড়া করো, আমি আর পুরো ধরে আনতে পারবো না। না 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 বাবা, ওঠো ওঠো ওঠো, লক্ষ্মী সেটা আনতে হবে তো। আচ্ছা আচ্ছা যাচ্ছি, যদি না পাই তাহলে আমাকে কিচ্ছু বলতে পারবে না। আচ্ছা তুই দেখ ধরে আনতে পারিস কিনা দেখ। দেখ বাবা। ছেড়ে দে ভাই, ছেড়ে দে ভাই, আমাকে ছেড়ে দে। তোকে ছেড়ে দেবো? হ্যাঁ, তুই যখন আমাদের মাথা চাটি মেরেছিলিস তখন তুই আমাদের ছেড়েছিলিস? হ্যাঁ, একটা বুড়িকে সালা আমাদের পিছনে লেলে দিয়েছিলিস। বাজে বুড়ি চাটি ওই মা তোর ফাঁকা মাথায় আমি চাটি মেরেছি তো, তোর ভরা মাথায় মার, ভরা মাথায় যত ইচ্ছে মার ভাই, আমার ক্ষতি করি না, বাবা এলে জুতিয়ে মেরে দেবে ভাই, তার থেকে তুই আমার মাথায় মার। হ্যাঁ, আমরা তো তোকে জুতো দিয়ে মারবো না, মারবে তো তোর বাবা। হ্যাঁ, আজকে এসেছিল, তোকে তো দেখতে পাইনি, কালকে এসে পেটাবে। হ্যাঁ, বাবা মারবে কেন? ওখানে মাল ছিল না বলে বাবা খুঁজছিল, এখন তো দোকান ভরা মাল। দেখবি সকালবেলা যে বাবা রাগ হলে জল হয়ে গেছে, তখন দেখবি ইয়ে করে দিয়েছে, মানে বুকে জড়িয়ে ধরবে, ধরে বলবে আহা কি সুন্দর দোকান, সেই দোকান কত বড় হয়ে গেছে। মাখন, বাবা বলবে না যে দোকান কত বড় করে ফেলেছিস? হ্যাঁ, কারণ দোকানে তো একটাও মাল থাকবে না। আসবে না কেন? কোথায় যাবে? কেন আমরা নিয়ে যাবো? বাবাকে যদি দেখাতে হয় না, কালকে টাকা দিয়ে মালটা আমাদের কাছ থেকে নিয়ে যাস। হ্যাঁ, ওরে ওরা তো আমাকে খুন করে দিয়ে যা রে, ওরে বাবারা তো মার খেতে পারবো না, তোর না এটা ক্ষতি করি যা, আমার অপরাধ করি যা। আরে দাঁড়া, কি গো, কিছু করো না, দাদার দোকান তো ডাকাতি চলছে। আরে ধুর, আমি কি করব? করবি তো তুই, নে ধর। আমি ধরবো? সময় নষ্ট করিস না লক্ষ্মী, ধর। ধরছি। এটাকে ধরবে? আমি ধর। আমি দুটো ধরবো, তুমি ধরো না। এই না হলে তোমার বুদ্ধি। আমার বুদ্ধি নিয়ে একদম কথা বলবে না বলে দিচ্ছি। দেখো মেয়ে আবার আমাকে ধমকি কাটে। আরে পাগলি, আমি যদি যাই তাহলে ওরা তো দেখবে শূন্যে একটা বাঁশ এগিয়ে আসছে, ভয় সব বিড়মি খাবে। তাতে তুই ধর ধর ধর, আর আমি তো হাত ধরলাম। ওরে বাবা ভাই জুতিয়ে মেরে ফেলে দেবে রে, আমার মেরে যা, আমার মেরে যা, ওরে ক্ষতি করিস না রে। এই বল লক্ষ্মী, সেই হাঁকটা একবার দে দেখিনি। কোনটা? আরে ওইটা, ওই যে শ্বশুর বাড়িতে ঢোকার আগে যেটা দিয়েছিলিস, জোরে একবার সেই হাঁক। এই ধমকে কথা বলবি কিন্তু সবাইকে, ঠিক আছে? নে মার হাঁক। এই অপরাধটা করিস না রে ভাই। কে তুই? কে? আমি কে দেখবে? যাও, দইটা খুলে দাও। খুলে দে। তোমাদের যেন দোকানে ত্রিসীমানা রান্না দেখে বুঝে যাও। আপনি এই মাখনের কে হন? এই আমার ছোট ভাই, ও ভাই আমার বাড়িতে থাকে, সব কাজ করতে পারে, কুকুর বাজে। যা এই যা শিখেছি আর বল। সংসার সুখের হয় রমণী।